হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শেষ মুহূর্তে তোমাদের ইংরেজি সাজেশন নিয়ে চলে আসছি। প্রথমে হচ্ছে সিন। আমরা সিন যদি টোটাল দুটা পোর্স এবং কি দুটা পোয়েম পড়ি তাহলে হয়তো কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো প্রোজ হচ্ছে দ্য স্নেল আর ফেবেল, এই দুটা পড়লেই আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর পোয়েম হচ্ছে দ্য ক্যাট আওয়ার রানে কাইট, এই দুটা যদি পড়ি তাহলে আশা করি যে আমরা সিন কমন পেয়ে যাব। তারপরে রাইটিং স্কেলে আমাদের 30 থাকবে। এই 30-এর মধ্যে যেগুলো টপিক অবশ্যই আমাদের দেখতে হবে, এক নাম্বার হচ্ছে এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারে আমি ফরম্যাটটা পরে বলে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে স্টোরি রাইটিং, স্টোরি রাইটিংয়েরও ফরম্যাটটা বলে দিব। 3 নাম্বার হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। এই বায়োগ্রাফির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে লতা মঙ্গেশকর, দ্বিতীয়ত হচ্ছে এপিজে আব্দুল কালাম, তৃতীয়ত হচ্ছে রতন টাটা, চতুর্থত হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি। প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে আমরা যেগুলো টপিক অবশ্যই দেখব, 1 নাম্বার হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, 2 নাম্বার হচ্ছে এইম ইন লাইফ, 3 নাম্বার হচ্ছে ফেভারিট সিজন। আর প্রসেসিং রাইটিংয়ের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট তার মধ্যে কয়েকটা বলছি। 1 নাম্বার হচ্ছে ম্যাঙ্গো পিকেল। এখানে ম্যাঙ্গো পিকেলটা যেভাবে লিখব, অবলিক দিয়ে আমরা এই যে অরেঞ্জ জুস আর ওআরএস একই ফরম্যাটে লিখতে পারবো। আর 2 নাম্বার হচ্ছে স্কুল ম্যাগাজিন। আশা করি এই কয়েকটা করলেই আমরা পেয়ে যাব। এডিটোরিয়াল লেটারের যে ফরম্যাটটা আমরা অবলম্বন করবো সেটি একটু দেখে নাও। প্রথমে হচ্ছে টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, কলকাতা 7000001। তারপরে সাবজেক্ট লিখব। প্রশ্নের মধ্যে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমরা সাবজেক্টের জায়গায় লিখব। তারপরে হচ্ছে স্যার, আই শ্যাল বি হাইলি obliged to you if you kindly allow my a space in your extended daily to express my opinion about। তারপরে এখানে আবার সাবজেক্ট লিখবো, ফুল স্টপ, প্যারা চেঞ্জ করে প্রথমেই আবার সাবজেক্ট লিখবো। তারপরে ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ফুল স্টপ, ইট ইজ increasing day by day, full stop, it has affected people from all walks of life, full stop, but the common people are the worst sufferers, full stop, instead of solving problem the so-called politicians are playing politics with it, full stop, the government is also not serious about। তারপরে এখানে আবার সাবজেক্টটা লিখবো, তারপর ফুল স্টপ, if it is not checked in time, comma, it will go beyond কন্ট্রোল, ফুল স্টপ। তারপরে আবার প্যারা চেঞ্জ করে লিখবো, আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস, কমা, নিচের লাইন থেকে লিখবো এবার, আই উড লাইক টু রিকোয়েস্টেড দ্য, সরি এটা দি হবে, দি অথরিটি কনসার্ন থ্রো ইয়োর কলাম টু লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি স্টেপস, ফুল স্টপ। তারপর নিচের লাইনে হচ্ছে থ্যাঙ্কিং ইউ, ডান দিকে ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের নাম, এখানে আমি একটা নাম দিয়েছি চাঁদনী সরকার, তোমরা এখানে নিজের নাম লিখবে। আর বাদিকে হচ্ছে নিজের ঠিকানাটা লিখবে, আমি দিয়ে দিচ্ছি এখানে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, যদি ইচ্ছা করো কেউ পিন নাম্বার দিতে পারো। আর নিচে এই জায়গাটাতে হচ্ছে পরীক্ষার ডেট দিবে। কেউ যদি এখানে ডেটটা না দাও তাহলে উপরে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের উপরে এই জায়গাটাতে তোমরা পরীক্ষার ডেটটা দিতে পারো। এবার রিপোর্ট সংক্রান্ত, রিপোর্ট 2 ধরনের হয়, একটা ওয়েলফেয়ার সংক্রান্ত আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্সিয়াল বা অ্যাক্সিডেন্টাল। তো ওয়েলফেয়ার সংক্রান্ত যদি কোনো রিপোর্ট আসে তাহলে এই ফরম্যাটটা আমরা অবশ্যই অবলম্বন করব। সবার প্রথমে হচ্ছে বড় হাতের হচ্ছে সাবজেক্ট লিখবো, তারপরে বাই দিয়ে নিজের নাম, আপন আপন নাম হবে এখানে। তারপরে হচ্ছে বাদিকে প্যারা শুরুর প্রথমে হচ্ছে একটা বড় জায়গার নাম, তারিখ, মাস,
সাল, তারপরে কোলন দিয়ে লিখবো এখানে সাবজেক্ট, ওয়াজ অর্গানাইজড ইয়েস্টারডে অ্যাট দিয়ে সময়, অ্যাট তারপরে হবে ঘটনাস্থল, ফুল স্টপ। অন দ্যাট ওকেশন এ জর্জিয়াসলি ডেকোরেটেড স্টেজ ওয়াজ মেড রেডি, ফুল স্টপ। In this context, the local DM was invited as a chief guest, full stop. The program got underway by Nazrul Sangeet sung by the local students, full stop. Dance performance also to place there, full stop. Them the main work of the day got a beginning। তারপরে এই জায়গাটাতে আমরা নিজে যে বিষয় সম্পর্কে থাকবে বা যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট সম্পর্কে এখানে 2-1 লাইন নিজে লিখবো বানিয়ে। ফাইনালি আওয়ার চিফ গেস্ট গেভ এ ভ্যালুয়েবল স্পিচ রিগার্ডিং দ্য, তারপরে এখানে সাবজেক্ট হবে, ফুল স্টপ। সুইটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য চেঞ্জিং, ফুল স্টপ। দিস প্রোগ্রাম গট অ্যান এন্ড উইথ রবীন্দ্র সঙ্গীত, ফুল স্টপ। এখান থেকে আমাদের এই রিপোর্টটা শেষ। তাহলে আমরা এই ফরম্যাটটা অবলম্বন করব। সবার প্রথমে সাবজেক্টটা বড় হাতের লিখব, তারপরে নিচে বাই দিয়ে নিজের নাম, তারপরে বাদিক থেকে লেখা শুরু করব। সবার প্রথমে একটা বড় জায়গার নাম, কমা তারিখ, কমা মাস, কমা সাল, তারপরে হচ্ছে কোলন, অ্যাটলিস্ট এখানে মৃতের সংখ্যা দেব, পারসনস ইনক্লুডিং ম্যান অর ওমেন অ্যান্ড চিলড্রেন ডাইড অন দ্য স্পট অ্যান্ড এখানে আহতের সংখ্যা হবে। আদার্স ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড অ্যান্ড হসপিটালাইজড হোয়েন এ টেরিবল, তারপরে হচ্ছে এখানে যা ঘটেছে সেটা লিখব, টুক প্লেস অ্যাট দিয়ে ঘটনাস্থল, অ্যাট অ্যাবাউট তারপরে হচ্ছে এখানে সময়, ফুল স্টপ। দিস অ্যাক্সিডেন্ট টুক প্লেস হোয়েন, তারপরে এখানে কি কারণে ঘটেছে সেই কারণ বিষয়ে আমরা 2 লাইন নিজে লিখব। তারপরে হচ্ছে এখানে অবলিক দেওয়া আছে, অবলিক দিয়ে যদি এটা প্রাকৃতিক কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এখানে আমরা এই যে একটা সেন্টেন্স লিখবো, আর যদি প্রাকৃতিক কারণে না হয় তাহলে এই সেন্টেন্সটা লিখবো না। হোয়েন নেচার লজেস টু কিপ ব্যালেন্স উইথ ইট সারাউন্ডিংস, এই যে সেন্টেন্সটা বললাম এই সেন্টেন্সটা যদি প্রাকৃতিক কারণে হয় বা যেই রিপোর্টটা থাকবে সেই রিপোর্টটা যদি প্রাকৃতিক কারণের বিষয়ে লেখা থাকে তাহলে এটা লিখবো, আর যদি না থাকে তাহলে লিখবো না। আফটার দিস ইভেন্ট মেনি এনজিও অ্যান্ড কমন পিপল হ্যাভ outstretched their helping hands to the victims, full stop. Rescue operation was also continued by government, full stop. Finally police arrived and took the situation under control, full stop. এই ফরম্যাটটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। এর আগের যে ফরম্যাটটা বললাম সেটা হচ্ছে ওয়েলফেয়ার সংক্রান্ত, অর্থাৎ এই যে 2টা ফরম্যাট বললাম এই 2টা ফরম্যাট যদি আমরা দেখে যাই তো আশা করি আমরা রিপোর্ট অবশ্যই লিখতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবে এবং কি বেল আইকনটি